মে দিবসের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন বরিশাল থেকে সহকর্মী শফিক মুন্সি আর জয়পুরহাট থেকে রেজাউল করিম রেজা। প্রথমেই যাব বরিশালে। শফিক, মে দিবস ঘিরে বরিশালে কি কর্মসূচি চলছে বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনি আসলে জানেন যে শ্রমিকদের অধিকার এবং সুরক্ষার জন্য সারা বিশ্বব্যাপী আসলে পহেলা মে একটি বিশেষ দিন এবং বিশেষভাবেই কিন্তু দিনটি উদযাপন করা হয়। বরিশালে কিন্তু সেই জায়গার বাইরে নয়। বরিশালে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি বরিশাল নগরের সদর রোডে কিন্তু বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন শ্রমিক সংগঠন কিন্তু তারা র্যালি করেছে। তারা কিন্তু শ্রমিকদের সুরক্ষার বিভিন্ন দাবি দেওয়া কিন্তু তারা তুলে ধরেছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে জেলা শিল্পকলা একাডেমি, এবং এই শিল্পকলা একাডেমিতে কিন্তু এই মুহূর্তে একটি মত বিনিময় সভা হচ্ছে, যেখানে বরিশাল জেলার বিভিন্ন কলকারখানার শ্রমিক এবং মালিকরা অংশগ্রহণ নিয়েছে। এবং এই মত বিনিময় সভাটা আয়োজন করেছে জেলা প্রশাসন শ্রম অধিদপ্তর। তাদের সমন্বিত উদ্যোগটি হচ্ছে এমন যেন শিল্প কলকারখানায় শ্রমিক এবং মালিকের দূরত্বটা কমে যায়। আমরা এখন আসলে এই মুহূর্তে একটু শ্রমিক নেতা একজন বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি সাজাদ হাওলাদার, তার সাথে একটু কথা বলবো। বরিশালে এখন যে ধরনের কর্মসূচি চলছে, যে আলোচনা সভা চলছে, তাতে কি আসলে মালিক এবং শ্রমিকদের যে দূরত্ব সেটা কি কমবে বলে আপনি মনে করেন কিনা? অবশ্যই। ধরেন, বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের শ্রমিক শ্রেণীর জন্য সাংবিধানিক ভাবে তাদেরকে অধিকার দিয়েছে। বরিশালে মালিক শ্রমিকদের যে দূরত্ব, সে দূরত্ব বলতে যেটা আছে সেটা নাই, এখন বর্তমানে নাই। কারণ হচ্ছে শ্রমিক না থাকলে মালিক থাকবে না, মালিক না থাকলেও শ্রমিক থাকবে না। তাই উভয় স্বার্থ এখানে নিহিত আছে। শ্রমিকরা তার নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করবে, এটা স্বাভাবিক। তো মালিকের সাথে শ্রমিকদের দূরত্ব আসলে থাকা উচিত না, এটা শ্রমিকরাও জানে, আমরাও জানি। কারণ মালিক তার শিল্প কলকারখানার ব্যক্তি ঘটাবে এবং নতুন নতুন কলকারখানা হবে, তবে তখনই না সেখানে শ্রমিক কাজ করবে এবং কাজ করার সুযোগ পাবে। তাই মালিক শ্রমিকের দূরত্ব এখানে এখন আর অপ্রয়োজনীয়। ন্যান্সি, আমরা আসলে যেমনটি শুনছিলাম বরিশালের একজন শ্রমিক নেতা, তিনি আমাদেরকে কিন্তু জানাচ্ছিলেন যে মালিক শ্রমিকের যে দূরত্ব সেটি আসলে কিন্তু সার্বিক উন্নয়নের জন্য একটা হুমকি স্বরূপ। এবং আমরা কিন্তু এটাও জানি আসলে যে সভ্যতার বিনির্মাণ যে মানুষগুলোর ঘামে তৈরি, সেই মানুষরা কিন্তু শ্রমিক। তো শ্রমিকের স্বার্থ সুরক্ষা না হলে অবশ্যই সভ্যতা সংকটে পড়বে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে এই মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন যে আয়োজন, বিভিন্ন কর্মসূচি, সে বিষয়ে সর্বশেষ খবর। নান্সি, এবারে যাব আমরা জয়পুরহাটে। সেখানে আছেন আমাদের সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, মে দিবস ঘিরে আপনার কাছে কি তথ্য আছে বা কি কর্মসূচি চলছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আমি একটু জানিয়ে রাখি, এবারের যে মে দিবসের শ্রমিক দিবসের যে প্রতিপাদ্য সেটা হচ্ছে শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এখানে কিন্তু একটা অটো শ্রমিক ইউনিয়নের, আমি একটু দেখাতে চাই যে অটো শ্রমিক ইউনিয়নের কোরআন তেলাওয়াত হলো, পাশাপাশি সকালে কিন্তু জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি হয়েছে, আলোচনা সভা হয়েছে। পাশাপাশি এখানে যে জয়পুরহাটের যে 34টি ট্রেড ইউনিয়ন আছে, ট্রেড ইউনিয়ন কিন্তু তারা নিজস্বভাবে বিভিন্ন কর্মসূচি পালন করছে। তাদের কিন্তু এই যে আপনি দেখছেন এখানে কোরআন শরীফ বিতরণ করছেন এখানকার শ্রমিকদের মাঝে। পাশাপাশি এখানে কিন্তু স্ব সংগঠন কিন্তু তারা নিজস্ব কর্মসূচি পালন করছে জেলা প্রশাসনের পাশাপাশি। আমি এখন এখানকার একজন শ্রমিক নেতা এবং এই অটো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের সাথে শামীম সাহেবের সঙ্গে কথা বলে জানতে চাই যে আপনাদের কি কি কর্মসূচি হয়েছে মে দিবসকে কেন্দ্র করে। আজকে মে দিবস উপলক্ষে আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের মৃত শ্রমিকের রুহের মাগফিরাতের কারণের জন্য আমরা সাধারণ শ্রমিকের মাঝে এবং হাফেজদের মাঝে আমরা বিতরণ করছি কোরআন শরীফ এবং মিলাদ মাহফিলের আয়োজন করেছি এবং সকালবেলা রিলিজ করেছি। সরকারিভাবে আমাদের ডিসি মহোদয় স্যারের সঙ্গে আমরা রিলিজ করছি এবং এখন
মিলাদ শেষে আমাদের মধ্যাহ্নভোজ। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটের যে শ্রমিক নেতাদের সাথে আমি কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে বছরের পর বছর মে দিবস কিন্তু তারা পালন করে এবং যে সরকারের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয় বা তারা কিন্তু বাস্তবে কিন্তু ওই প্রত্যেক বছরই একই রকমের আলোচনা হয়। তারা কিন্তু ন্যায্য অধিকার যে তাদের শ্রমের যে 8 ঘন্টার মজুরি বা শ্রমের যে ন্যায্য অধিকার এইটা কিন্তু এখানকার শ্রমিকেরা পায় না, এমন কথাই বলেছেন। আরও একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের যে বিভিন্ন খেটে খাওয়া শ্রমিক এই তীব্র গরমে কিন্তু তারা কিন্তু কাজ করছে, কিন্তু তারা কিন্তু এখানে সেভাবে মজুরি পায় না ওই যে, এবং তাদের কিন্তু কর্ম যে আগে স্বাভাবিক তাপমাত্রা ছিল বা তাপদ্রোহের কারণে কিন্তু স্বাভাবিক অবস্থায় কিন্তু তারা কিন্তু পেত, কিন্তু এখন কিন্তু কাজ কিন্তু কমে গেছে তাদের এই গ্রাম থেকে শহরে আসতে পারছে না, অনেক শ্রমিক কিন্তু এই গরমে কাজ করতে পারছে না এবং শ্রমিকরা এক কথায় মোটামুটি কষ্টের মধ্যে আছে। তো সর্বোপরি হচ্ছে আমি একটু জানিয়ে রাখি যে শ্রমিক নেতারা এবং সাধারণ শ্রমিক খেটে খাওয়া শ্রমিকরা যেটা জানিয়েছেন যে তারা কিন্তু তাদের ন্যায্য যে অধিকার, এই অধিকার কিন্তু এখনো পায়নি এবং এই অধিকার যতদিন পর্যন্ত তারা ন্যায্য অধিকার পাবে না ততদিন পর্যন্ত কিন্তু তারা তাদের এই মে দিবসের আন্দোলনের মাধ্যমে তারা কিন্তু আন্দোলন করেই যাবে। এই ছিল আমার জয়পুরহাটের এই মে দিবসের উদযাপন উপলক্ষে সর্বশেষ। আমি এখন চলে যাব ন্যান্সির কাছে। ন্যান্সি। রেজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, জয়পুরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রেজাউল করিম রেজা।